হ্যালো ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আজকের ভিডিওতে আমি আপনাদের স্পিকার মেরামত করে দেখাবো। এই যে আমার হাতে দেখতে পাচ্ছেন একটি স্পিকার, এই স্পিকারটা নষ্ট দেখাচ্ছে। এই স্পিকারটা আমরা ব্যবহার করতে পারতেছি না। আমার যেরকম এই নষ্ট একটা স্পিকার পড়ে আছে, আমি মনে করি আপনাদের বাসায়ও অনেক স্পিকার এই ধরনের পড়ে আছে যেগুলো নষ্ট দেখাচ্ছে, আপনি ব্যবহার করতে পারতেছেন বা ঠিক করতে পারতেছেন না। আজকের এই ভিডিওতে আমি সেটাই দেখাবো, আপনারা যেন আপনাদের এই বক্স বা স্পিকারগুলো আপনারা নিজে নিজে মেরামত করে নিতে পারেন। তো চলুন আর কথা না বাড়িয়ে আজকের ভিডিওটি শুরু করা যায়। তো আমার হাতে যে বক্সটি দেখতে পাচ্ছেন, স্পিকারটি দেখতে পাচ্ছেন, এই স্পিকারটি নষ্ট দেখাচ্ছে। কিভাবে আমরা বুঝবো? বোঝার জন্য আমি এখানে একটি পাওয়ার সাপ্লাই মেশিন নিয়ে নিলাম। আপনারা দেখতে পাচ্ছেন এখানে মেশিনে আমি দিয়ে দিয়েছি 4 ভোল্ট। এই 4 ভোল্টটা দিয়ে আমরা চেক করব। এখানে কোনো মতে কিন্তু 12 ভোল্ট দেওয়া যাবে না, ঠিক আছে? এখানে ডিসি ভোল্ট দিয়ে চেক করতে হয়। তো এখানে আমি লাইনটা দিলাম, দেওয়ার পরে দেখুন এখানে কিন্তু আমি প্লাস এবং মাইনাস দুইটা টার্মিনাল লাগানোর পরে স্পিকারের কিন্তু কোনো রিয়াকশান নেই। হ্যাঁ, এখানে কিন্তু কোনো সাউন্ড হচ্ছে না বা কোনো শব্দ হচ্ছে না। তার মানে কি, আমাদের স্পিকারের মধ্যে অবশ্যই কোনো না কোনো প্রবলেম আছে। এখন এই স্পিকারগুলো আমি বিশেষ করে দেখি যে অনেক সময় দেখা যায় এই স্পিকারগুলোতে কোনো স্ক্রু নাট মানে খুব দেখা যায় না। এখন স্পিকারগুলো খোলার সময় অনেকটা একটা সমস্যা মনে হয় স্পিকারটা খোলা যাবে না। তো চলুন আমি আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেখাই কিভাবে এই স্পিকারগুলো খুলতে হয়। তো এখানে স্পিকারের উপরে একটা নেট দেখতে পাচ্ছেন। তো এই নেটটাকে প্রথমত খুলে নিব আমরা। আপনার স্পিকার নানান ধরনের হতে পারে, সেখানে নেট থাকতে পারে বা কাপড় থাকতে পারে, এরকম অনেক কিছুই দেখা যায়। তো এখানে এটা আমরা প্রথমত খুলে নিচ্ছি। এটা আমরা একটা টুইজার দিয়ে খুলে নিলাম। দেখতে পাচ্ছেন এটা একটা নেট। এরপরে আমরা এখানে যদি দেখি তাহলে দেখতে পাচ্ছি যে এখানে অনেক ময়লা পড়ে আছে। এরপরে দেখুন এটা হচ্ছে আমাদের স্পিকার, আর এখানে 4টি স্ক্রু নাট কিন্তু এখন দেখা যাচ্ছে। এই পাশে কিন্তু আমরা কোনো স্পিকারের কোনো স্ক্রু নাট আমরা দেখতে পাইনি। এখান থেকে অনেক টানাটানি করছি, কিন্তু টানাটানি করে কিন্তু আমরা এটা খুলতে পারিনি। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু দাগ হয়ে গেছে টানাটানি করার সময়। তো এখন আমরা এটা খোলার জন্য যেহেতু মেরামত করতে হবে, এটাতে কোনো লাইন পাচ্ছে না, স্পিকারটা নষ্ট দেখাচ্ছে, সেই ক্ষেত্রে আমরা 4টি স্ক্রু নাট আছে, এইগুলো আমরা খুলে নিব। চারটা স্ক্রু নাট খোলার পরে এখন কিন্তু দেখুন খুব সহজেই এই স্পিকারের লাইনটা বা খোলটা এটা কিন্তু খুলে চলে আসলো। দেখতে পাচ্ছেন এখানে খোলার পরে স্পিকারটা খুব সুন্দর কিন্তু দেখা যাচ্ছে। এখন এখানে যে ওয়্যার আছে, এই ওয়্যারগুলো কিন্তু দেখুন এখানে মিসিং হয়ে আছে। ওয়্যারগুলো কিন্তু মানে যে লাইন থেকে বিচ্ছিন্ন হয়ে আছে, এখানে কিন্তু লাইন নেই। তো এই জন্য আমাদের যেটি করতে হবে সেটা হচ্ছে এই ওয়্যারগুলোকে লাগিয়ে দেখতে হবে যে আমাদের স্পিকারটা ঠিক আছে কিনা। তো চলুন এইটাকে আমরা একটু ওয়্যারটা লাগিয়ে দেখি যে আমাদের ওয়্যার লাগালে স্পিকারটা ঠিক হয় কিনা। তো মোটামুটি স্পিকারগুলো কিন্তু খুব সহজে যে নষ্ট হয়ে যায় তা হয় না, কিন্তু এই যে ছোটোখাটো সমস্যাগুলো, এই সমস্যাগুলো হওয়ার কারণে স্পিকারগুলো নষ্ট দেখায়। আপনারা যদি আপনার বাসায় পড়ে থাকে এরকম স্পিকার, আপনি এরকমভাবে খুলে আপনি দেখবেন যদি আপনার স্পিকারটা সত্যি নষ্ট হয়ে থাকে, সেটা পরীক্ষা করার জন্য আপনি কোনো ব্যাটারি দিয়ে চেক করতে পারবেন 4 ভোল্টের, বা কোনো পাওয়ার সাপ্লাই মেশিন থাকলে সেটা দিয়েও আপনি মিটার দিয়েও চেক করতে পারবেন। তো এখানে আমি একটি ওয়্যার অলরেডি লাগিয়ে দিলাম। এরপরে আমরা দ্বিতীয় ওয়্যারটি লাগাবো। এখন এখানে আমরা লাল ওয়্যারটিও লাগিয়ে দিলাম। দেখুন দর্শক বন্ধুরা, এখানে আমি 2টা ওয়্যার লাগিয়ে দিয়েছি। এরপরে এখন আমরা এই স্পিকারটিকে এখন চেক করব যে আমাদের স্পিকারটা ঠিক হয়েছে কিনা, এইগুলো আমাদের চেক করতে হবে। তো চলুন আমরা এটাকে আবারও বসিয়ে দিলাম। দেওয়ার পরে এখানে যে ময়লাগুলো আছে, এই ময়লাগুলোকে আমাদের একটু পরিষ্কার করে দিতে হবে। পরিষ্কার করার জন্য যে কোনো একটা ব্রাশ বা নিকড়া দিয়ে আপনারা নরম কাপড় দিয়ে এই স্পিকার এবং সাইডে যত ময়লা আছে এগুলাকে পরিষ্কার করে দিবেন। এভাবে পরিষ্কার করার পরে আমরা যে স্ক্রু নাটগুলো আছে, এই স্ক্রু নাটগুলোকে লাগিয়ে দিব। এখন আমরা যে প্লেটটি শীটটি এটি আমরা লাগিয়ে দিলাম, নেটটিকে লাগিয়ে দিলাম। দেওয়ার পরে এবারে আমরা
এই স্পিকারটিকে চেক করে দেখব যে আমাদের স্পিকারটা ঠিক হয়েছে কি না। আপনারা একটু দেখবেন খেয়াল করে। তো এখানে আমি আবারও পাওয়ার সাপ্লাইটা নিয়ে নিলাম এবং 4 ভোল্টে রাখলাম। এরপরে আমরা স্পিকারের দুইটা টার্মিনাল, তো একটা টার্মিনাল লালটা আমি লালে দিয়ে দিলাম এবং কালোটা কালোতে দিয়ে দিচ্ছি। দেখুন একটা কিন্তু শব্দ হলো এবং এখানে পাওয়ার সাপ্লাইয়ে কিন্তু একটা রেসপন্স হলো। দেখুন এখানে আমি সামান্য একটু স্লো করে লাগিয়ে দেখাচ্ছি, একটা কিন্তু শব্দ হচ্ছে, তার মানে কি এখন কিন্তু আমাদের স্পিকারটা রানিং হয়ে গেছে। আশা করি দর্শক বন্ধুরা আপনারা বুঝতে পেরেছেন। এখন আমি কিন্তু এই স্পিকারটি যে কোনো জায়গায় কিন্তু ব্যবহার করতে পারবো। আমি বক্সে ব্যবহার করতে পারবো বা আমি কিন্তু যে কোনো অ্যাম্পলিফায়ারে ব্যবহার করতে পারবো এবং আমি যে কোনো স্পিকার যেখানে প্রয়োজন পড়ে সেখানে কিন্তু ব্যবহার করব। আশা করি দর্শক বন্ধুরা বুঝতে পেরেছেন কিভাবে একটি মিনি স্পিকার মেরামত করতে হয়, সেই বিষয়টা আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেখিয়ে দিলাম। আপনাদের স্পিকারগুলো আপনারা চাইলে এভাবে মেরামত করে নিতে পারেন এবং আপনাদের অনেকের অজানা থাকে যে এই স্পিকারগুলো কিভাবে ঠিক করতে হয় এবং স্পিকারগুলোর স্ক্রু নাটগুলো কোথায় থাকে। দেখতে পাচ্ছেন এমনভাবে লুকায়িত স্পিকারের নাটগুলো আছে যেগুলো আমরা সহজে খুঁজে পাই না। ঠিক আছে, এই কারণে মূলত এই জিনিসটা অনেকের অজানা থাকার কারণে এই স্পিকারগুলো ঠিক করতে পারে না। ঠিক আছে, তো দর্শক বন্ধুরা এই কারণে আমি আজকের এই ভিডিওতে আমি আপনাদের এই স্পিকারটা মেরামত করে দেখালাম। ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিবেন এবং চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটা বাজিয়ে দিবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরবর্তী একটা ভিডিওতে। ধন্যবাদ।